আমি নির্ঝরকে মারিনি, আমি ওকে ভালোবাসতাম। ওকে মারার ক্ষমতা আমার নেই। মিথ্যে বলবো না, নির্ঝরের মাথায় অনেক আঘাত ছিল। আর নিবিড়, বিশ্বাস করো, আমি নির্ঝরকে মারিনি সেদিন। নির্ঝর আর মায়ার বিবাহ বার্ষিকী। নির্ঝর মায়াকে আর পরিবারের সবাইকে শপিংয়ে পাঠায়। নির্ঝরের কিছু একটা কাজ আছে বলে তাই সে যায়নি। মায়া শপিংয়ে না গিয়ে ডক্টরের কাছ থেকে রিপোর্ট নিয়ে নির্ঝরের অফিসে যায়। কিন্তু ম্যানেজার বলে নির্ঝর বাসায় গেছে। মায়াও বাসায় যায় নির্ঝরকে সারপ্রাইজ দেবে বলে। বাসায় পৌঁছে মায়া চুপি চুপি নির্ঝরের ঘরে যায়, কিন্তু সেখানে অন্য একটা মেয়ে নির্ঝরের গলা জড়িয়েছিল। নির্ঝর মেয়েটাকে দূরে সরাতে চাইছে, কিন্তু মেয়েটা ছাড়ছে না। মায়া এসব দেখে চলে আসতে গেলে একটা কথাই থেমে যায়। মেয়েটা বলে, তুমি যদি আমাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে আমি মায়াকে বলে দেব তুমি নিবিড়কে মারতে চেয়েছিলে। মায়ার পা অবশ হয়ে যায়। যাকে এত ভালোবাসতো সে তার বেস্ট ফ্রেন্ডকে মারতে চেয়েছিল। মায়া ওখানেই দাঁড়িয়ে যায় সবটা শোনার জন্য। নির্ঝর হাতের গ্লাসটা রেখে মেয়েটার দিকে হেসে বলে, আমার সত্যি যে জেনে গেছে তাকে কি আমি ছেড়ে দিয়েছি? মায়াকে আমি খুব ভালোবাসি, আর ওকে পাওয়ার জন্য আমি নিবিড় আর ওর বোনকে মারতে পারলে তোমাকে কেন পারবো না? মেয়েটা কিছুটা পিছিয়ে গিয়ে বলে, নির্ঝর, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে অনেকবার বলেছি আমি শুধু মায়াকে ভালোবাসি, আর ওর জন্য আমি সব করতে পারি। দরকার পড়লে কাউকে খুন করতে পারি। নিবিড়কে আমি কখনো মারতাম না, কিন্তু শালা আমার ড্রাগের কথা জেনে গিয়েছিল, তাই ওকে আর ওর বোনকে মারতে মারতে হলো, কিন্তু ভাগ্য আমার সাথে হলো না। আবার সেই নিবিড় আমাদের মাঝে ফিরে আসলো। শালার প্রাণ কই মাছের প্রাণের, মারলাম তাও মরল না। যাই হোক, ওকে নিয়ে আমার টেনশন নেই, কারণ নিবিড় অ্যাক্সিডেন্টের পর ওর ওই দিনের কিছুই মনে নেই। শুধু জানে ওর আর ওর বোনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। এর যদি মনে পড়ে ও মায়াকে অনেক ভালোবাসে, আর মায়ার জন্য হলেও কাউকে কিছু বলবে না। আমি মায়াকে সব বলে দেব, আগে বেঁচে নাও। কথাটা বলে নির্ঝর মেয়েটার গলায় ইঞ্জেকশন দিয়ে দেয়। সাথে সাথে মেয়েটার মুখ দিয়ে রক্ত বের হয়ে মারা যায়। নির্ঝর ওর লোকদের বলে মেয়েটাকে মাটি দিতে। মায়া এসব দেখে ভয়ে চিৎকার দেয়, আর সাথে সাথে নির্ঝর বাইরে এসে দেখে মায়া দাঁড়িয়ে আছে। নির্ঝরের ভয়ে গলা শুকিয়ে গেছে। মায়া, তুমি যা দেখেছো সব ভুল। তুমি এখানে কেন? আসলে তোমার তো শপিংয়ে থাকার কথা। মায়া কোনো কথা বলছে না, পিছিয়ে যাচ্ছে। নির্ঝর এগিয়ে আসতে গেলে মায়া চিৎকার করে বলে, তুমি আসবে না আমার কাছে, আসবে না তুমি। খুনি, খুনি, খুনি। মায়া, প্লিজ আমার কথা শোনো। আমি যা করেছি তোমাকে ভালোবেসে, বিশ্বাস করো। তোমার মতো খুনিকে বিশ্বাস করা যায় না। দুজনেরই মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়। ধস্তাধস্তির মাঝে দুইজন কিনারায় চলে আসে। মায়া নির্ঝরকে ধাক্কা মারে, দূরে সরিয়ে দিতেই নির্ঝর তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়, আর সাথে সাথে রক্ত পড়তে শুরু করে। মায়া ওখানেই বসে পড়ে। মায়া কখনো নির্ঝরকে মারতে চায়নি। ভুল করে হোক আর যেভাবেই হোক, মায়ার হাতেই নির্ঝরের শেষ নিঃশ্বাস। বর্তমান মায়া নিবিড়ের সামনে বসে কাঁদছে। নিবিড় কি বলবে কিছু বুঝতে পারছে না। মায়া কাঁদতে কাঁদতে বলে, তুমি আমাকে একবার বললে না? আমি জানি তুমি নির্ঝরের সামনে সব ভুলে যাওয়ার নাটক করেছিলে, যাতে সে আমার কোনো ক্ষতি না করে। নিবিড় এবার মায়ার কাছে গিয়ে বলে, মায়া, আমি থাক, কিছু বলতে হবে না। আমি নির্ঝরকে খুব ভালোবাসি, তার মানে এই না যে ওর সব অন্যায়কে ভালোবাসবো। আমার জন্য রাত মারা গেছে, তোমার এই অবস্থা। আমি তোমাকে আর হারাতে চাই না। অনেক সহ্য করেছি, আর না। আল্লাহ নির্ঝরকে ওর পাপের শাস্তি দিয়েছে, কিন্তু মায়া, আমি তো এখানে। নিবিড় যে ভালোবাসে সে কখনো কারোর জীবন নিতে পারে না। নির্ঝর কি আমাকে সবটা বলতে পারতো না? তাহলে তো আমি ওকে ওই পথ থেকে ফিরিয়ে আনতে সাহায্য করতাম।
কাঁদতে কাঁদতে মায়ার হিসকি উঠে গেছে। নিবিড় মায়াকে দেখছে খুব গভীরভাবে। ও আমার জীবনে সব থেকে বড় ভুল। হে ইজ দ্য বিগেস্ট মিস্টেক অফ মাই লাইফ। ওর জন্য আমি কাঁদবো না। পাপ কখনো বাপকে ছাড়ে না। ওকে ওর পাপের শাস্তি বেঁচে থাকতেও দিতে হয়েছে, আর মরার পরও দিতে হবে। হয়তো ওর আযাব শুরু হয়ে গেছে। মায়া নিজের চোখের পানি মুছে নেয়। বাসায় যেতে হবে, চলো নিবিড়। কিছু বলল না। মায়া নিজের ব্যাগ গুছিয়ে নিবিড়ের সাথে যায়। গাড়িতে কেউ কারোর সাথে কথা বলেনি। মায়া বাসায় এসে ঘরে যায়। নিবিড়ও নিজের ঘরে দরজা বন্ধ করে দেয়। আজ হয়তো ওর একটু একা থাকা দরকার। এতদিন যেই সত্যি সবার থেকে লুকিয়ে গেছে, আর এভাবে ওর সামনে চলে আসবে ভাবতে পারেনি। হয়তো এখন মায়াকে ছেড়ে ওর যাওয়ার সময় হয়ে গেছে। মায়াকে ছেড়ে যাওয়ার কথা মনে হতেই নিবিড়ের বুকে চিনচিন ব্যথা করছে। এদিকে মায়া সাওয়ার ছেড়ে কাঁদছে। নিবিড় কি ওকে ভুল বুঝবে? এই সব ভেবে মায়ার কান্না আরো বেড়ে যাচ্ছে। আমি নিজের ক্ষতি চাইনি, কিন্তু কি করে কিভাবে কি হয়ে গেল বুঝতে পারিনি। প্লিজ নিবিড়, আমাকে ছেড়ে যেও না। আমার জন্য তোমার অনেক কষ্ট হয়েছে। আমি জানি, চাইলেও আমি সব ঠিক করে দিতে পারবো না। মায়া শাওয়ারের নিচে কাঁদতে থাকে, আর বন্ধ দরজায় নিবিড় কাঁদতে থাকে। দুজনের অনুভূতি দুই রকম। এই অনুভূতির নাম কেউ জানে না। তাই তো এই অনুভূতির নাম। 1 ঘন্টা পর মায়া গোসল সেরে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে এখনো পানি পড়ছে। সবকিছু এভাবে এক পলকে শেষ হয়ে যাবে সেটা কেউ আশা করেনি। মায়া বিছানায় বসে আছে, তখন ওর পুরনো কথা মনে পড়ে যায়। মায়া যখন কোনো ভুল করত, নিবিড় রাগ করে বসে থাকতো, আর মায়ার সেই রাগ ভাঙতে হতো। একবার তো মায়া জ্বরের মধ্যে আইসক্রিম খেয়েছিল, আর জ্বর আরও বেড়ে গিয়েছিল। কিছুদিন পর যখন মায়া সুস্থ হয়ে যায়, নিবিড় মায়ার সাথে কোনো কথা বলেনি। মায়া কত কিছু করে নিবিড়ের রাগ ভাঙাতেও চেয়েছে, কিন্তু পারেনি। নিবিড় বসেছিল, মায়া নিবিড়ের চুল ধরে টানছিল, তাও নিবিড়ের রাগ ভাঙেনি। শেষে মায়া রেগে বলেছিল, তুমি যদি এভাবে কথা না বলো, দেখো একদিন আমি অনেক দূরে চলে যাব। তাতে নিবিড়ের রাগ আরও বেড়ে যায়। এবার মায়া এক বালতি পানি এনে নিবিড়ের মাথায় ঢেলে দেয়। নিবিড়ও কম কিসে, সে মায়া নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয়। মায়া ডুবে যাওয়ার ভান করতেই নিবিড় সব ভুলে মায়াকে তুলে আনে। কে জানি আমার ওপর রাগ করেছিল, শেষবারের মতো মাফ করেছি। এর পরের বার হলে তুমি না, আমি ছেড়ে চলে যাব। এমন কোনোদিন হবে না। মায়াবীর কখনো আলাদা হতে পারে না। মায়ার সেই কথা মনে উঠতেই হেসে দেয়। নিবিড় যদি রাগ করে তাহলে মায়া আবার পানিতে ঝাঁপ দেবে। কথাটা ভেবেই মায়া হেসে দেয়। কিছু একটা ভেবে ব্যাগ থেকে নিবিড়ের ডায়েরি বের করে, যেটা আসার সময় নিয়ে আসছিল। মায়া ডায়েরির উপরে লেখা উপর হাত রাখে। বড় করে লেখা। মায়া এর মানে জানে না, তবে এটা বুঝতে পারছে এর মধ্যে এমন কিছু আছে যেটা নিবিড়ের খুব কাছের। এই ডায়েরি কখনো নিবিড় কাউকে হাত দিতে দেয়নি। মায়াও কখনো জোর করে নি। হয়তো খুব কাছের কিছু আছে। কেন, কিসের জন্য সেটা আমি জানি না, তবে এই অনুভূতি আমাকে খুব অস্বস্তি দিচ্ছে। পরের পৃষ্ঠায় মাথায় একটা ছবি পেল, পিন মারা। মায়া ছবিটা দেখে মুচকি হাসি দেয়। ছবিটা মায়ার। মায়া নিজের ছবিটা একবার দেখে অন্য পৃষ্ঠায় যায়। যেন ডায়েরি, আজ আমার মায়ার এঙ্গেজমেন্ট। খুব খুশি আমার মায়া। ওর খুশি দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু কিসের একটা অস্বস্তি হচ্ছে, বুঝতে পারছি না। এতদিন মায়া আমার সাথে ছিল, তাই আমি বুঝতে পারিনি, কিন্তু এখন খুব কষ্ট হয়। প্রতি রাতে ওর কথা ভেবে কাঁদি। কেন আমার জানা নেই। কেন এমন হচ্ছে বলো না। মায়া ডায়েরির পৃষ্ঠায় ভালো করে দেখে বুঝতে পারে এই ডায়েরি লেখার সময় নিবিড় কান্না করেছিল। আরও কিছু পৃষ্ঠায় ও শুধু মায়ার কথা লেখা। মায়া কি পছন্দ করে, কি করে না করে, সবকিছু। মায়া ডায়েরিটা বন্ধ করে চোখের পানি ফেলছে।
আমিও তো এমন কিছু অনুভব করতাম যখন নিবিড় আমার সাথে ছিল না। খুব অস্বস্তি হতো। এটা কেমন অনুভূতি? মায়া এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে। এদিকে নিবিড় চোখের পানি ফেলছে, কি করবে কিছুই ওর মাথায় ঢুকছে না। অনেক ভেবে সিদ্ধান্ত নিল মায়া যা চাইবে তাই করবে। এসব ভাবতে ভাবতে নিবিড় মায়ার ঘরে যায়, কিন্তু মায়া ঘুমিয়ে আছে দেখে নিবিড় ফিরে আসার সময় মায়ার আব্বু ডাক দেয়। মায়ার আব্বুর ঘরে নিবিড় বসে আছে, আর সামনে মায়ার আব্বু। দুজনের মধ্যেই নীরবতা। মায়াকে সুস্থ করতে তুমি আমার অনেক সাহায্য করেছো। ছোট থেকে মায়াকে তুমি দেখেছো। আজ আমি তোমার কাছে কিছু চাইবো। আঙ্কেল, এভাবে কেন বলছেন? আপনি শুধু আদেশ করেন কি করতে হবে। মায়ার আব্বু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, আসলে এই সময় মায়ার পাশে কাউকে খুব দরকার। আমি তো আজ আছি কাল নেই, তাই আমি চাই তুমি মায়াকে বিয়ে করো। বাকি কথা বলার আগেই বাইরে থেকে চিৎকার আসে। নিবিড় আর মায়ার আব্বু ঘর থেকে বের হয়। বেরিয়ে দেখে আবির, নির্ঝরের বন্ধু আর নির্ঝরের আব্বু দাঁড়িয়ে আছে। আবিরের হাতে পায়ে ব্যান্ডেজ করা। নিবিড় আর মায়ার আব্বু অবাক হয়ে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুই এই সময় এখানে? আর এই ছেলেকে, ওর এই অবস্থা কেন? নির্ঝরের আব্বু কিছু না বলে নিবিড়ের কাছে এসে ঠাস ঠাস করে নিবিড়ের গালে চড় মারে। নিবিড় গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কি হচ্ছে বুঝতে পারছে না। মায়ার আব্বু বলে, তুই কি পাগল হলি? ওকে কেন মারছিস? নির্ঝরের আব্বু কোনো কথা না বলেই নিবিড়ের কলার ধরে। তুই আমার ছেলেকে কেন মেরেছিস বল? কেন মেরেছিস? কি ক্ষতি করেছিল ও তোর? বল। তুই এসব কি বলছিস? নিবিড় কেন নির্ঝরকে মারতে যাবে? তখন আবির বলে ওঠে, ও নির্ঝরকে মেরেছে আর আমাকেও মারতে চাইছিল। এসব মিথ্যে। নিবিড় কেন এমন করবে? আর নির্ঝরের মৃত্যু তো পা পিছলে হয়েছে। না, ও আমার নির্ঝরকে মেরেছে মায়াকে পাওয়ার আশায়। তোকে আজ আমি মেরে ফেলবো। কথাটা বলেই নিবিড়কে মারতে গেলে পিছন থেকে মায়া চিৎকার করে বলে, নির্ঝরকে নিবিড় না, আমি মেরেছি। সবাই পেছনে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে, চোখে তার পানি। সবার এত চিৎকারে মায়ার ঘুম ভেঙে যায়। বাইরে আসতেই এসব কথা শুনে মায়ার মেজাজ খারাপ হয়ে যায়। ওর করা ভুল নিবিড় কেন ভোগ করবে? নিবিড় মায়াকে চুপ করতে বলে, কিন্তু মায়া শোনে না। মায়াকে থামিয়ে আবির বলে, মায়া তুমি কিছু জানো না। ও নির্ঝরকে মারছে আর আমাকেও মারতে গিয়েছিল। ও এখানে আসছে প্রতিশোধ নিতে। ও রিয়েলি? কিসের প্রতিশোধ? আপনারা কি করছেন যে নিবিড় আপনাদের মারতে চাইবে? নির্ঝরের আব্বু মায়াকে বলে, মায়া মা, তুমি কিচ্ছু জানো না। এই ছেলে খুনি। তোমাকে আর তোমার বাচ্চার ক্ষতি করতে এখানে আসছে। আব্বু প্লিজ, আপনি কিছু জানেন না। নিবিড় খুনি না, খুনি হলো নির্ঝর। তার আগে হিসাবটা মিটিয়ে নি। মায়ার আব্বু অবাক হয়ে সব বোঝার চেষ্টা করছে কি হয়েছে। নিবিড় মায়াকে আটকাতে চাইলে মায়া শোনে না। আবিরের সামনে গিয়ে বলে, তো বলেন কিসের প্রতিশোধ নিতে চাইছে নিবিড়? আবিরের ঘাম বের হয়ে যাচ্ছে। মায়া একটা হাসি দিয়ে বলে, আমি বলছি কি হয়েছে। এবার মায়া বলতে গেলে আবির পিছিয়ে যায়, কিন্তু যেতে পারে না। দরজা বন্ধ করা। কি মিস্টার আবির, খুব তো নিবিড়কে দোষী বানাতে চাইছেন, এখন আপনার কি হবে? মায়া নির্ঝরের আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু, এখন যাকে খুনি বলছেন সব জানার পর আপনি বাঁচতে পারবেন তো? খুনিকে খুনি বলছি, ভুল কিছু বলিনি তো। হ্যাঁ, আপনারা তো ভুল করতেই পারেন না। নির্ঝরের মৃত্যু আমার হাতে হয়েছে সেদিন। নিবিড় এবার চিৎকার করে বলে, মায়া স্টপ ইট। না, আমি সবাইকে জানাতে চাই। মায়া তুমি কিছু জানো না মানে? আমার সাথে এক জায়গায় যেতে হবে, তাহলে সব বুঝতে পারবে। কোথায়? গেলেই দেখতে পারবে। নিবিড় গাড়িতে উঠে, সাথে মায়াও। নিবিড় মায়ার দিকে তাকিয়ে বলে, সবাইকে আসতে বলো। নিবিড়ের কথা মতো মায়া সবাইকে উঠতে বলে।
নির্ঝরের আব্বু উঠতে নারাজ, কিন্তু নিবিড় বলে, আঙ্কেল, আপনার সব প্রশ্নের উত্তর ওখানে গেলেই পাবেন। সবাই গাড়িতে ওঠে। আবিরের তো ভয়ে হাত পা কাঁপছে। নিবিড় একটা কবরস্থানে গিয়ে গাড়ি থামায়। নিবিড় এই জায়গায় কেন আনছো? নিবিড় কোনো কথা বলে না, সামনে হেঁটে যাচ্ছে। মায়া সহ বাড়ির সবাই নিবিড়ের পিছন পিছন হাঁটছে। নিবিড় কবরের মাঝখানে গিয়ে থেমে যায়। সবাই নিবিড়ের দৃষ্টির দিকে তাকিয়ে সবার চোখ কপালে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নিবিড়, এসব কি? নিবিড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করে, সেদিন তোমার বিয়ের দিন সকালে আমার একটা ফোন কল আসে। কলটা আমার মামাতো ভাই রায়হান করেছিল। অতীত। নিবিড় খুশি মনে কলটা ধরতেই ওপাশ থেকে বলে, তুই তুই এ কার ছবি পাঠিয়েছিস? কার আবার? মায়ার হবু বরের। মায়ার সাথে এই ছেলের বিয়ে হবে? হবে না, আজ বিয়ে। রায়হান অনেকটা অবাক হয়ে বলে, এই ছেলের সাথে মায়ার বিয়ে? তুই কি পাগল? কেন, কি হয়েছে? মায়ার পরিবার থেকে বিয়ে ঠিক করছে। এই ছেলের সাথে মায়ার বিয়ে হলে মায়ার জীবন নষ্ট হয়ে যাবে। মানে? এর নাম নির্ঝর চৌধুরী, 1 নম্বরের প্লে বয়, মেয়েদের নিয়ে ব্যবসা করে, ড্রাগ, মেয়ের পাচারকারী, সব করে। ও নিজে তো মরবে আর মায়াকে তো। তুই কি শিওর? ওয়েট, আমি তোকে কিছু ছবি দিচ্ছি। নিবিড় অপেক্ষা করছে। তখনই ওর ফোন মেসেজ আসে। নিবিড় মেসেজ ওপেন করতেই ওর চোখ কপালে। নির্ঝর কিছু মেয়েদের সাথে ঘনিষ্ঠভাবে আছে, আরো অনেক পিকে। নির্ঝর ড্রাগ খাচ্ছে। নিবিড় মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি করবে কিছু বুঝতে পারছে না। কিছু একটা ভেবে নিবিড় মায়ার কাছে ফোন দেয়, কিন্তু মায়া ধরে না। বিয়ের জন্য ঢাকার বাইরে একটা সেন্টার ঠিক করছে, 2 পরিবার মিলে ওখানেই বিয়ে দেব। নিবিড় রাতকে নেওয়ার জন্য আসছে। নিবিড় আর না ভেবে মেসেজ দেয় আর ছবিগুলো পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর নিবিড়ের ফোনে মায়ার আইডি দিয়ে মেসেজ আসে, আমি তোমার সাথে দেখা করতেই চাই। নিবিড় আর কিছু না ভেবে মায়ার দেওয়া জায়গায় যেতে গেলে রাতও যেতে চায়। নিবিড় রাতকে নিয়ে মায়ার দেওয়া জায়গায় যায়। জায়গাটা খুব নিরিবিলি। নিবিড় রাতের হাত ধরে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পায় না। নিবিড় এবার ফোন দেয়। তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, এই তো আমরা। নিবিড় পিছনে তাকিয়ে দেখে নির্ঝর আর নির্ঝরের বন্ধুরা। নিবিড় ওদের দেখে অবাক। তখন নির্ঝর বলে, কি মায়ার জন্য অপেক্ষা করছিস? কিন্তু মায়া তো আসবে না। এই দেখ মায়ার ফোন। তুই একটা ড্রাগ অ্যাডিক্টেড, তোর সাথে আমি কিছুতেই মায়ার বিয়ে হতে দেব না। নির্ঝর আর ওর বন্ধুরা জোরে জোরে হাসতে থাকে। রাত কিছুটা ভয় পেয়ে নিবিড়ের পিছনে লুকায়। মায়ার সাথে তো আমার বিয়ে হবে, আর কে আটকাবে? তুই সেই জন্য বেঁচে থাকলে তো। কথাটা বলে ওরা নিবিড়কে হটস্টিক দিয়ে মারতে থাকে। নিবিড় ও নিজের সর্বোচ্চ চেষ্টা করছে বাঁচাতে। রাত একটা লাঠি নিয়ে ওদের পিছন থেকে মারে। তখনই নির্ঝর এসে রাতের চুলের মুঠি ধরে। নিবিড় চেঁচিয়ে বলে, নির্ঝর, আমার বোন, বোনকে ছেড়ে দে। ওকে কেন মারছিস? আরে আমরা কি তোকে মারতে চাইছি? তুই তো ওকে আমাদের জন্য নিয়ে আসলি। ইস, তোর বোন কি হট! আরে কুত্তার বাচ্চা, তোর মুখ আমি ভেঙে দেব। নিবিড়কে ওরা আদমরা করে ফেলছে। রাত বারবার ছেড়ে দিতে বলছে, কিন্তু নির্ঝর রাতের চুলের মুঠি ধরে রাতকে নেশালো চোখে দেখছে। নির্ঝর এবার বলে, কি রে, মরছে নাকি? মনে হয় কথাটা বলতে দেরি, কিন্তু নিবিড় উঠে ওদের গায়ে লাথি মারে আর নির্ঝরের কাছে এসে নির্ঝরকে মারতে শুরু করে। তখনই পিছন থেকে নিবিড়কে গুলি করে। নির্ঝর উঠে নিবিড়কে ইচ্ছে মতো মারে। নিবিড় আর পারল না। রাত বারবার নিবিড়কে বাঁচাতে চাইলে আবির রাতকে ধরে রাখে। এবার দেখ তোর সাথে কি করি। নিবিড়কে বেঁধে রাখে। নিবিড়ের এখনো হুঁশ আছে। আবির নির্ঝরকে বলে, এই মেয়েকে কি করবি? কি করব? মানে এনজয় করব। নিবিড় চিৎকার দিয়ে বলে, না, আমার বোনকে ছেড়ে দে প্লিজ, তোদের পায়ে ধরি। নিবিড়ের কথা কারো কানে পৌঁছলো না।
রাতকে ওরা সবাই মিলে নিবিড় নিজের চোখ বন্ধ করে নিল। নিজের কলিজার বোনের এমন দৃশ্য কোনো ভাই মেনে নিতে পারবে না। একটা ভাই যখন নিজের বোনকে বাঁচাতে পারে না, তখন তার কাছে মরে যাওয়া অনেক ভালো। রাতের চিৎকার নিবিড়ের কানে আসছে। রাত এসব সহ্য করতে না পেরে ওখানেই মারা যায়। আর নিবিড় আধমরা হয়ে আছে। আবির বলে, এখন কি করবি? এ তো মারা গেছে, মাটি দিয়ে দেব। আর কি, সামনে কবরস্থান আছে, সসম্মানে মাটি দেব। যতই হোক আমার বউয়ের বেস্ট ফ্রেন্ড বলে কথা। নির্ঝর আর ওর বন্ধুরা রাতকে মাটি দিয়ে দেয়। নিবিড়ের তখনও নিঃশ্বাস চলছিল। নিবিড়কে ওরা জীবন্ত মাটি দেয়। বর্তমান সবাই অবাক হয়ে শুনছে। নিবিড়ের চোখে পানি। মায়া ভাবতেই পারছে না এত কিছু হয়েছে। সেদিন আমাদের মাটি দিয়ে নির্ঝর তোমাকে বিয়ে করে অন্য কোথাও নিয়ে যায়, যাতে তুমি আমার খবর না পাও। আমি আমার বোনকে বাঁচাতে পারলাম না ওই অমানুষদের হাত থেকে। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তার মানে? না, এটা হতে পারে না। হ্যাঁ, আমি মরে গেছি। রাত একা মারা যায়নি, আমিও ওর সাথে মারা গেছি। রাইহান নির্ঝরের ব্যাপারে সব জানে, তাই নির্ঝর রাইহানকে মেরে ফেলে। আমি প্রতিশোধ নিতে আসিনি, এসেছি তোমাকে বাঁচাতে। কিন্তু চোখের সামনে আমার বোনের খুনিদের দেখে থাকতে পারিনি, তাই এক এক করে সবাইকে মেরে ফেলি। শুধু আবির আর নির্ঝর বেঁচে ছিল। নির্ঝরকে আমি কখনোই মারতাম না, শুধু তোর জন্য। আর আবির কেউ মারতে চাইনি। আবিরকে আমি মারতে লোক পাঠিয়েছিলাম। সবাই অবাক হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, আমি এত সব জানতাম না, শুধু জানতাম রাতকে নির্ঝর মেরে ফেলেছে আর ওর বন্ধুরা, তাই আবিরকে মারতে লোক পাঠিয়েছিল, কিন্তু বেঁচে যায়। আবির এসব শুনে ভয়ে পিছিয়ে যেতে থাকে। এক পর্যায়ে রাস্তায় চলে যায়। তখনই একটা ট্রাক এসে মেরে দেয় আবিরকে। মায়ার আব্বু বলে, প্রকৃতি কখনো কারোর শোধ রাখে না। নির্ঝরের আব্বু সব শুনে স্তব্ধ হয়ে গেছে। মায়া নিবিড়ের দিকে তাকিয়ে আছে। আমাকে যেতে হবে, তবে তোমাকে বলতে চাই, আমি জানি না তোমার প্রতি আমি এক কেন, সেটা জানি না। নিবিড়, না প্লিজ, না প্লিজ। নিবিড় মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসে। মায়ার চিৎকার করে কেঁদে ওঠে। 5 বছর পর একটা মেয়ে গুটি গুটি পায়ে এ ঘর থেকে ওই ঘর ঘুরে বেড়াচ্ছে, আর তার পেছনে মায়া দৌড়াচ্ছে। রাত মামুনি, এখন যদি তুমি না খাও তাহলে কিন্তু আমি চলে যাব, আর আসবো না। পিচ্চি মেয়েটা নিজের 2 ঝুঁটি বের করে বলে, আমিও যাব না। আমি তোমাকে নেব না, যদি খাও তাহলে গল্প শোনাবো। আচ্ছা। পিচ্চি মেয়েটা মায়ের হাতে খাবার খেয়ে নিল। তখনই মায়ের আব্বু আসলো। আমার দিদিভাই কি করছে? তোমার দিদিভাইকে একটা রাক্ষসী জোর করে খাওয়াচ্ছে। মায়া চোখ রাঙিয়ে তাকাতেই রাত কান ধরে বলে, চলি মায়া, হেসে দেয়। তখন নির্ঝরের হলে কি হবে? কাজ সব নিবিড়ের মতো। হ্যাঁ, রাত মায়ার মেয়ে, সেদিন নিবিড় চলে যায়, ওর তো যেতেই হবে, এটাই তো নিয়ম। নির্ঝরের আব্বু সব সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যায়। মায়া নিবিড়ের ছবি দেখেই দিন পার করে দেয়। আর নিবিড় কিছু চিঠি রেখে গিয়েছিল মায়ার জন্য, সেইগুলো দিয়েই দিন চলে যায়। মায়ার দুনিয়া বলতে নিবিড়ের চিঠি আর রাত। রাতকে মায়া নির্ঝরের পরিচয়ে না, নিবিড়ের পরিচয়ে বড় করছে। মায়ার কথা, কোনো খুনির পরিচয় নিয়ে রাত বড় হবে না। মায়া নিজের মেয়েকে নিবিড়ের আদর্শে বড় করছে। রাত নির্ঝরকে যতটা না চেনে, তার থেকে বেশি চেনে নিবিড়কে। আচ্ছা, আমি বকে দেব। না না, তোমাকে বকতে হবে না, আমার পাপাই আসলে বকে দেবে। মায়ার বুকটা কেঁপে উঠল। মায়া নিজেকে ঠিক করে বলে, তোমার পাপা আসবে, যদি তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে পাপার জন্য দোয়া করো। ওকে মাম্মা, তুমি আমাকে শিখিয়ে দিও। আমি পাপাইয়ের জন্য দোয়া করব, আর নির্ঝর আব্বুর জন্য দোয়া করব। দেবো, আগে খেয়ে নাও। মায়া রাতকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়, আর নিজে নিবিড়ের ছবির সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এটা মায়ের রোজকার রুটিন। আমাকে মাফ করে দিও, আমি কখনো নিজের